আমার আপনার নবী মদিনা শরীফ থেকে ইরাকের পারস্যর জমিনে বাদশাহ কেসরার কাছে চিঠি পাঠালেন, বাবা ইসলাম মানো, ইসলামের ছায়াতলে চলে এসো, শান্তি পাবে। ইসলামে অশান্তি নাই, ইসলাম শুধু শান্তি আর শান্তির কথা শোনায়। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ, আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। এ তো শান্তি খেয়ে ফেলতে সব কি নিয়ে বলছে আমার পেয়ারা। আবার আল্লাহওয়ালা গণেরা, পারস্যের বাদশাহ কেসরা, এই খুব ভালো করে শুনেন, এত বড় বেহুদা জাহান্নামী আমার রাসূল পাকের উপরে রাগম্বিত হয়ে শয়তানটা নবী পাকের চিঠি মোবারক খানা, নাউযুবিল্লাহ মিন জালিক, শয়তানটা হুজুরের পাঠানো চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউযুবিল্লাহ, সবাই বলে নাউযুবিল্লাহ। নবী পাকে শুধু চিঠি মোবারকটা ছেড়ে না, শয়তান পারস্যের বাদশাহ কেসরা, ইয়েমেন তখন পারস্যের অধীনে, ইয়েমেনের স্টেট গভর্নরকে বলতে লাগে, পারস্যের গভর্নর বাদশাহ কেসরা ইয়েমেনের গভর্নরকে বলতে লাগে, ও ইয়েমেনের স্টেট গভর্নর, তোমার ওখান থেকে মদিনা শরীফ নিকটে কাছাকাছি, আমি কথাটা কদিন বলছি, বলতে ভালো লাগে আমার, একটু বলবো, তোমার ওখান থেকে মদিনা শরীফ কাছাকাছি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় তার সাহস, সে মদিনা শরীফ থেকে আমার কাছে ইসলামের দাওয়াত দিয়েছে। ও ইয়েমেনের গভর্নর, আমি তোমাকে অর্ডার করলাম জানতান প্রকারে আগামী কালকের মধ্যেই হযরতে মুহাম্মদ, সবে আমার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা পড়েন নাকি, জানতান প্রকার আগামী কালকেই হযরতে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস ধরে নিয়ে এসো, বেঁধে নিয়ে এসো, জানতান প্রকারে ওনাকে আমার ইরাকে পারস্যে পৌঁছে দাও। এত বড় সাহস যে আমাকে ইসলামের দাওয়াত দিল, এত বড় সাহস, ধরে আনো। পারস্যের স্টেট গভর্নর সেন্ট্রালের হুকুম পেয়ে, সেন্ট্রালের হুকুম পেয়ে ও একেবারে সাজগোজ হয়ে, কথা বলছেন না, ফোর্স টোর্স সব নিয়ে, মন্ত্রী সন্ত্রী নিয়ে সেজে গুজে মদিনাতে এসেছে, কাকে নিয়ে যাবে বলে, আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনকে নেওয়ার জন্যে। কিন্তু আমার হুজুর তখন মদিনা শরীফের জমিনে বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে আল্লাহ নবী মদিনার মেম্বার শরীফে বসে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ আলা রাসূলুল্লাহ বাদা সলাতিল গাদাতে ওয়াজ নসিহত করতে লেগেছেন, ওয়াজ নসিহত। সকলের ধ্যান আছে তো, ধ্যান আছে তো, জোরে বলেন, খেয়াল আছে তো, চোখ টুকগুলো ওই দুটো একটা ছোট হয়ে আসতেছে, ওই তো ঘুমোচ্ছে তো, এই ছেলেগুলো, আমি কি মিথ্যে কথা বলছি, ওই তো ঘুমোচ্ছে তো। তোমরা কি মনে করছো হুজুর একটু একটু ঘুমোচ্ছে না, কি বলো দেখিনি? হ্যাঁ, তাহলে মাথা নিচু করে কি করছো? এই ছেলেগুলো কি করছো? ওয়াজ মুখস্থ করছো, আমার বিদ্যে মারছো, দাওয়াত ও কালকে মুখস্থ করে আরেক জায়গায় লাগবে, তাই হ্যাঁ, ও হবে না, আমার পীরের দোয়া রয়েছে, ও হবে না, আমার পীরের দোয়া। আমার মুর্শিদ কেবল আমাকে দোয়া করেছিলেন, তখন আমি ক্লাস 7-এ পড়ি, কত বলছেন? হ্যাঁ, ক্লাস 7-এ পড়ি, তখন আমি অনেক সাদা হয়ে গেছে চোখের সামনে, অনেক উঠতে দেখেছি, পড়তে দেখেছি, অনেক আল্লাহ দেখিয়েছে আমাকে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা সবাই ঠিক আছেন তো? বিলকুল সহি আছেন তো? যা বলছিল মনে আছে? মেল লাইন চলেন। ইরাকের গভর্নর যখন পারস্যের জমিন থেকে যখন স্টেট গভর্নরকে খবরটা পাঠালো, স্টেট গভর্নর
সেজে গুজে স্টাফ নিয়ে ফোর্স নিয়ে মদিনা শরীফ এসে দেখে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দরবারে আসহাবী কান নজম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ করছেন। ওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বসে গেছে। এক সময় নবী আবার ওয়াজ শেষ করলেন। ওরা যে আল্লাহ নবীকে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেন্ট্রালের হুকুম আছে, সেন্ট্রালের, আমি স্টেট গভর্নর ইয়েমেনের, আমার প্রতি আইন আছে, আপনাকে জান্তান প্রকারে সেন্ট্রালে পৌঁছে দেওয়া। কোথায়? পারস্যে। রেডি হন। আপনার এত বড় সাহস, আপনি সেন্ট্রালে পারস্যে সেখানে ইসলামের চিঠি পাঠিয়েছেন? ও আমার নিয়ে যায় বাবা। তবে শুনে লাও বাবা, আমি তথা এই যা দেখছো বাবা, আমরা ইসলামের যারা দাখিল হয় মুসলমান মাত্র এরা মিথ্যা কথা জানে না। আমি নিজে মিথ্যা বলি না, আমার সাহাবীরাও মিথ্যা বলে না। মদিনা মিথ্যা কথা জানে না, জানে না, জানে না। মদিনা মিথ্যা অনুমোদন করে না। যাও, আমরা কেউ মিথ্যা কথা বলি না। আজকে নিয়ে যাবে, আজকে মানে এখনই লো তাই বাবা, আমি মিথ্যা কথা বলি না, আমরা কেউ মিথ্যা জানি না। আজকে দিনটা নয়, বরং আগামীকালকে এসো, আগামীকাল এসো। আমরা মিথ্যা বলি না, আমরা পালাবো না, আগামীকালকে। আল্লাহ, ঠিক আছে, তাই হবে। কথা হচ্ছে না, আইনের চোখে চলে এসছে না, পালাতে পারবে? ওরা পাহারা দিয়ে রেখেছে আগামীকালকে। আগামীকালকে কি? আমার রাসূলুল্লাহকে জমিদার ফসকে কুঁজো চায়, কুঁজো চায়, কুঁজো 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 চায়, চিত হয়ে শুতে। কি শুতে? এই আমার কথা কি আপনারা বুঝছেন নাকি? কুঁজো কুঁজো ও কিভাবে শুতে চায়? চিত হয়ে। কুঁজো চায় চিত হয়ে শোয়ার জন্য, চিত হয়ে শুতে, চিত। কথা হচ্ছেন? আমার আল্লাহ বাবাজিরা ভালো করে শুনে নেন। আমার আল্লাহ পাক বরদাস্ত করলেন না। আপনারা যুবরাজ বোঝেন তো? এই হ্যাঁ হো করেন না কেন? যুবরাজ বোঝেন তো? ও তা বোঝেন। ভালো করে শুনে নেন। আল্লাহ রসুল বললেন, যাও বাবা, আগামীকালকে হবে। ওরা চলে গেল। ঠিক ওই তারিখের দিনগত রাত্রে যুবরাজ থাকতে তাউসের জন্য, গদির জন্য, থাকতে তাউসের জন্য, গদির জন্য যুবরাজ নিজের বাবাকে রাতের গভীরে টুকরো টুকরো করে দিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেরে টুকরো টুকরো করে, কেটে টুকরো টুকরো করে জাহান্নামায় পাঠিয়ে দিল। ওই রাত্রি কুঁজো চায়, চিত হয়ে শুতে। ভালো করে শুনেলেন মুসলমান। আচ্ছা, আমি যখন তার ওয়াজ করছি তখন এসব মোবাইল টোবাইল ছিল, তাই না? রাসূলুল্লাহ জামানায় মোবাইল ছিল না। এই মাথা ঠিক আছে? তাবারও খাবে নাকি? ও মোবাইল ছিল না, ল্যান্ড ফোনটা ছিল। আমার বলা ভুল হচ্ছে। যা বলছি মাথা নাড়ছে কেন বলছেন? ও তাও ছিল না। ও তাহলে ওই টিভি টেলিভিশন এইগুলো ছিল না? কি মুশকিলই পড়া গেল। যা বলছি বলে কিছু ছিল না। ভালো করে শুনেলেন। তখন পায়দাল কি বাত, পায়ে হাঁটার যোগ, পাহাড়ি রাস্তা। কথা বলছেন না? তখন যানবাহন একমাত্র ঘোড়া, উট ও ঘোড়া। সেই সময়কার কথা বলছি। ভাববে না যে ফ্লাইটের টিকিট কেটেই মারটান। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাতের গভীরে যুবরাজ পারস্য বাদশা কেসরাকে মেরে শেষ করে দিল। ইয়েমেনের স্টেট গভর্নর তো কিছুই জানে না। জানবে কি করে? ইয়েমেন থেকে পারস্য কয়েক হাজার কিলোমিটার রাস্তা। যথারীতি ইয়েমেনের স্টেট গভর্নর মদিনা শরীফ আক্রমণ করে দিল হুজুরকে নেবে বলে।
মদিনা শরীফ ঘেরাও করে ফেললো। আরো সঙ্গে আমার নবী পাককে যে বলতে লাগলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা দিয়েছিলেন আজকে যাবেন, আমরা আপনাকে সেন্ট্রালে পৌঁছে দেব, রেডি হয়ে নেন, আর আপনাকে সময় দেয়া হবে না, আপনি রেডি হয়ে নেন। আপনার এত বড় সাহস, আপনি ইসলামের দাওয়াত আমাদের সেন্ট্রালে পৌঁছেছেন, সেন্ট্রালের অর্ডার আছে, বাদশাহ কেসরার অর্ডার আছে, আপনাকে ধরে বেঁধে আমরা পারস্যে পৌঁছাবো, আর আপনাকে সময় দেয়া হবে না। নবী আমার একটু মুস্কি হাসছেন। তাই বাবা, তাই মানে এখনো দেরি করছেন? আমার রাসূল পাক মুস্কি হাসেন। পারস্যের বাচ্চার অমনটা হয়েছে, কে জানিয়েছে নবীকে? আরে জোরে বলেন, কে? স্বয়ং আল্লাহ পাক। যে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার পেয়ারা ভাইরা ভালো করে শুনেলেন, ওই সময় আমার রাসূল পাক বলেছিলেন, ও বাবা বাদশাহ, ও বাবা স্টেট গভর্নর, ইয়েমেনের বাদশাহ, তুমি তোমার সেন্ট্রালে পারস্যের গভর্নর কেসরার খবরটা গেলাও, আগে কেসরার খবরটা লাও, যে আমাকে নিয়ে যেতে বলেছে তার খবরটা গেলাও, শুনে লাও। ওই ইয়েমেনের স্টেট গভর্নর শুনে লাও, তোমার সেন্ট্রালের খবরটা শুনে লাও। তোমার সেন্ট্রালে পারস্য গভর্নর বাদশাহ কেসরা, সে রাতের গভীরে যুবরাজ তার নিজের বেটার হাতে মরে কেটে টুকরো হয়ে পড়ে আছে। তুমি আমাকে নিতে আসছো? স্টেট গভর্নর ভেবা চাকা খেয়ে গেলেন। যাওয়া স্বাভাবিক না? স্বাভাবিক না? হ্যাঁ, ভেবা চাকা খেয়ে গেলেন, যাবে না? আপনার সঙ্গে সে তুমুল ঝগড়া বাঁধাচ্ছে, ঝগড়া হচ্ছে, হঠাৎ সে বলছে, বকবক করিস নি, যেখানে দাঁড়িয়ে আছিস এ আমার বাপের জায়গা। ও জানতো আমার, বলে তুই যা রেকর্ড খুলে দেখে জিরো। তখন দৌড়ে কুল হবে না, আমাকে বলবো যে না মুসলমান। ইয়েমেনের স্টেট গভর্নর তখন বলতে লাগে, সত্যই তাই যদি হয়, আমাদের সেন্ট্রালে আমাদের স্যার, আমাদের কথা বুঝছেন না? পারস্য গভর্নর কেসরা যদি সত্যই যুবরাজের হাতে মারা যায়, সত্যই যদি তাই হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী এবং ইসলাম একটা সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া পরে হবে, আগে দুধ পাঠা, পারস্যের জমিনে খবর টালি, ইয়েমেন থেকে দুধ পাঠানো হলো, পারস্যের জমিনে পৌঁছে গেল। যেতে দেখে চতুর্দিকে মানুষের কোলাহল। সত্যই ঘটনা, গত রাতের গভীরে যুবরাজের নামটা বলবো, শুনবেন? তার নাম ছিল যুবরাজ শেরওয়া। গল্প করতে এসছি আমি, আর একটু ভালো লাগবে আপনাদের, একটু আস্তে আস্তে জুড়ে দেই, ভালো লাগাবেন নাকি? লাগাবেন? ইচ্ছা আছে? আপনারা কারবালা কি জানেন না? কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বিবি ছিলেন, আমাদের আম্মা জান, যার প্রিয় নাম আম্মা জান, বলেন শাহরবানু, মা শাহরবানু, হযরত ইমাম হোসাইনের যিনি বিবি আম্মা জান শাহরবানু, ওনার নিজের ভাই যুবরাজ শেরওয়া। ভাইয়ের নাম শেরওয়া, বোনের নাম শাহরবানু। আরো 3টে বোন ছিল মদিনায়, আরো 2টো বোন ছিল মদিনায়। একটা বোনের নাম কবিবানু, একটা বোনের নাম গোলবানু, ইনি ছোট বোন শাহরবানু। হ্যাঁ, একদিন খোলাখুলি বলবো, এরকম করে হয় না যে ওরে বাবা। হ্যাঁ গো, হ্যাঁ, আম্মা জান শাহরবানু 3 বোন, ওনারা 3 বোনের, উনি ছোট শাহরবানু, ওই মা শাহরবানু নিজের ভাই শেরওয়া রাতের গভীরে পারস্য গভর্নর
বাদশাহ কিসরা খসরু পারভেজ ওকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। খবরটা যখন আনার জন্যে ইয়েমেনের স্টেট গভর্নর দূত পাঠালো, যে দেখছে ঘটনা সত্যই সত্য। ওই সময় খসরু পারভেজ শেরওয়া বলেছিল, ও ইয়েমেনের দূত, আমার বাবা বলেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনার জন্য। আমি তোমাকে বলছি শুনে নাও, দ্বিতীয় সমন না পাওয়া পর্যন্ত খবরদার মদিনা আক্রমণ করবে না। আমি কি করব না করব পরে জানাবো। এখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে গায়ে আঁচড় দেওয়া, তো নাউজুবিল্লাহ মিন জালিক, মদিনায় আঁচড় দেবে না। মদিনা শরীফের জমিনে কোন রকমের যেন বাহিনী পাঠাবে না। সংক্ষেপ কালাম, ইয়েমেনের স্টেট গভর্নর পারস্য জমিন থেকে ছুটে ছুটে ইয়েমেনে চলে আসলো। এসে বলছে, স্যার সঠিক ঘটনা যে রাত্রে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রের কথা বলেছিলেন, ঠিক ওই রাত্রেই আমাদের যুবরাজ শেরওয়া খসরু পারভেজকে মেরে টুকরো টুকরো করে দিয়েছে। ঘটনাটা সত্য। শোনার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর আর বিলম্ব করে না, ইয়েমেনের জমিনে দাঁড়িয়ে আওয়াজ তুলতে লাগে, রে ইয়েমেনের মানুষেরা, এতদিন পরে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলেন জোরে বলেন, ইসলাম, ইসলাম সত্য ধর্মের সন্ধান পেয়েছি। চলো যাই, আমরা মদিনা যাব। আমরা নবী কামলিওয়ালার হাতে হাত রেখে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আল্লাহওয়ালা গণেরা, মাত্র 2-1 দিন আগে যে বাজারা হুজুরকে ধরতে এসেছিল, তারা নিজেরাই হুজুরের কাছে ধরা দিল। জোরে বলেন জোরে বলেন, তারাই নিজেরা ধরা খেয়ে গেল, ইসলামের কাছে ধরা খেয়ে গেল। এ হাতাকে আল্লাহর করুণা। ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নবী কামলিওয়ালার নেকে দোয়া, তামাম ইয়েমেনের জমিনে ইসলাম পৌঁছে গেল। তামাম ইয়েমেনের জমিনে ইসলাম ছাড়া অন্য কোনো আওয়াজ আর নাই। আল্লাহুম্মা কোচি হাবিব সাহেব, কটা বাজে? না, উনি এসছে কত? তোমরা ধরো মাইক, অসুবিধা হবে না, তোমরা মাইকটা ধরো। আমি আর সময়ের বাইরে এগোতে পারছি না। কথা বুঝছেন না? কচি না, ওসব আমি জানি। কচি পুরো হয়ে গেছিল, শিখিও না আমাকে। কচি কেন দেরি হবে, কি জন্য দেরি হবে, ওসব আর আমাকে বলো না। ওসব দেখতে দেখতে শুনতে শুনতে আমার না, আর বলবো না। ওসব আর বলো না আমাকে, বলো না, বলো না। দেরি হবে, একটু হবে, ওই হবে, সেই হবে, কেন হবে, কি জন্য হবে, আর আমাকে শুনিও না। আর আমাকে এসব ঘোরনীতি শুনিও না, আমি জানি। কথা বুঝছেন না? বুঝছেন না? আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, যাওয়ার পথে আপনাদের ঘরে বলে গেলাম, মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান। কথা বুঝছেন? শক্ত হয়ে যান, মজবুত হয়ে যান। নবী কামলিওয়ালার আদর্শকে বাস্তবে রূপ দেন। তারাও চেষ্টা করে দেখেছে, কিন্তু সবাই অবনত মস্তকে ইসলামের কাছে তারা ঝুঁকে পড়েছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আফসোস, আমরা মুসলমানের ঘরের বাচ্চা, মুসলমান হওয়া সত্ত্বেও নাম কি আসতে মুসলমান, লেকিন আর কতদিন। এই জন্যে আমাদেরও প্রয়োজন আছে, যাদের থেকে দুটো কথা শুনবো, তারা তাদের মধ্যে ইসলাম পরিপূর্ণ আছে তো?
এই কথা ভালো করে শোনেন, আমার দিকে ফেরেন। যাদের থেকে ইসলামটা নেব, কিন্তু আমার সমাজ হয়ে গেছে তো অন্য। কি কায়দায় বললো বলতো, সুরসার কেমন ছিল বলতো, কেমন গলা ছিল বলতো, কেমন কায়দা ছিল বলতো, তা নাহলে তো নেবেন না আপনি। কথা বুঝছেন না মনে হয়? তা নাহলে তো আপনি নেবেন না, দাওয়াত করবেন না তো আপনি। কথা বুঝছেন না? আল্লাহর কসম, ইসলাম ऐसा नहीं, বাট রাসূল বলেছেন ইন্না হাযাল ইলমু দীনুন, নিশ্চয়ই এটা শরীয়তি ধর্ম। ফানজুর আম্মান তাকুজুনা দীনাকুম, ফানজুর তোমরা দেখো, আম্মান তাকুজুনা দীনাকুম, যার থেকে তোমরা দ্বীন ইসলাম নেবে তার অবস্থা তদন্ত করো, তার মধ্যে শরীয়ত কতটা আছে ভালো করে দেখো, ইসলাম কতটা সে নিজে আগে মানে ভালো করে দেখো, সে নিজে কতটা আমল করে আগে ভালো করে দেখো, তারপরে তার থেকে তোমরা শরীয়তের দুটো কথা শোনো, শেখো। কথা কি বোঝাতে পারছি আমি? কিন্তু আমার সমাজ হয়ে গেছে উন্নত, এর জন্য আলেমরাও দায়ী নয়। আপনি যদি পারেন, আমি কেন পারবো না? কথা বুঝতে পারছি না মনে হয়? আপনি যদি পারেন চুনে চুনে খুঁটে খুঁটে নিতে, আমারও লাগাতার যাই করে না কেন এই দামাদাম মস্ত কালান্দার এই লাইনটা ধরে রাখতে অসুবিধা কোথায়? নামাজ পড়ি চাই না পড়ি, রোজা রাখি চাই না রাখি, কায়দা কুল্লিটা ধরে রাখার অসুবিধা কোথায়? যেহেতু আপনিও তো নেবেন না। কথা বুঝছেন না? বুঝছেন না? এমনি নয়, খাজা বাবার হাতে হাত দিয়ে ৯৬ লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হলো, অথচ আমি অনুশোচ করছি এতদিন ভালো করে ১০টা মানুষ। আমার নিজের কথা বলি, একটা বেনামাজি উঠে বলেছে একদিনও যে হুজুর তওবা পড়িয়ে দেয়, আজ থেকে নামাজটা কাজা করব না। একজন হারাম করে উঠে বলেছে হুজুর তওবা পড়িয়ে দেন, আমি আজ থেকে হারামটা খাবো না। একজন বিড়িখোর, শরাবখোর, তারিখোর, গাঁজাখোর, আফিমখোর, চুরটখোর, তাসখোর, মদখোর, হ্যাঁ পণখোর, কত রকমের খোর আছে, উঠে বলেছে হুজুর তওবা পড়িয়ে দেন। কি মজলিসের পরে এসে দেখা করে বলেছে হুজুর তওবা পড়িয়ে দেন, আজ থেকে আমি তওবা করলাম। করিনি। এরা কি করছে? এ বেশি ভালো বলেছে না সে বেশি ভালো বলেছে? আজকের মধ্যে সেরা বক্তা কে? কথা বুঝছেন না? বুঝছেন না? আগুনটা এমনি লাগে নেই। কথা বুঝছেন? আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি হতে পারিনি মাইকের উপরে। সবাই বলুন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী। পড়ুন ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, मेहरबान है हमारा। या नबी सलामो या हबीबी सलामो।
आए माहे चरखे साखावात आए दुर्रे बहारे एनायात आए गोले बागे रिसालात सलावातुल्लाह अलैका या नबी सलामो सलावातुल्लाह सबाई बसे जान या रब्बे सल्ले व सल्लिम दायमान आबादा। আমি এই ছেলেটাকে বলছি ভালো হয়ে থাকে তো বলছে ভাত খেতে গেছে কালা কালা তো কত বুঝতে পারছো না আল্লাহকে ভাত খেতে গেছে আমি বলছি এক আর বলছি ভাত খেতে গেছে হ্যাঁ বলছে ভাত খেতে গেছে কি আছে কেউ কিছু বলছেন হ্যাঁ কে না আমাকে শোনান না কিছু আমি ফাঁসিস কিনা তাই বলেন সেইটা বলেন আমারটা আমি জবাব দেব অন্য কারো বালাগাল ওলা বেকামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দীন মিলা ঈমান মিলা दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लुल्लाह सबाई पढ़ें हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आले सय्यिदेना আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমি কি বলতে চাইলাম নবী কামলিওয়ালা তার আখলাক আদর্শ তার কথাবার্তার উপরে দায়েম কায়েম থাকুন আল্লাহর কসম পৃথিবীতে কোথাও আমাদের খারাপই নাই যেখানেই যান না কেন আল্লাহ ফাতা দেবেই দেবে বলুন না জোরে সুবহানাল্লাহ বলুন না জোরে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা মায়েরা বেটিরা মনে রাখুন হুজুর আমার দুনিয়াতে 63 বছর দুনিয়া করলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পরে যেদিন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, আর হুজুর দুনিয়ায় থাকবেন না। নবী আমার বলতে লাগলেন, বাবার আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো দলিল দিয়ে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি রাসূলুল্লাহ আল্লাহর কোরআন পাক এবং আমার সুন্নাতকে রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কোরআনটাকে মজবুতি করে ধরবে, আমার সুন্নাতকে মজবুতি করে ধরবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা দুনিয়াতে ফাতা পাবে, আখিরাতে নাজাত পাবে। কোরআন আর সুন্নাত, সুন্নাতকে জিন্দা করুন। ও আল্লাহওয়ালা গণেরা, বর্তমান জামানায় এই ফিতনা, ফাসাদ, হানাহানি, কাটাকাটি, মারামারি, রেশারেশি, এই জামানাতে একটা সুন্নতকেও যদি আমি আপনি জিন্দা 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 করতে পারি, নবী আমার বলেছেন মিআতা শাহিদিন, এক একটা সুন্নতের ওসিলায় আল্লাহ পাক 100 করে শহীদের দরজা দান করবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে সুন্নত বোঝেন, খাওয়ার মধ্যে সুন্নাত, শোয়ার মধ্যেও সুন্নাত, পড়ার মধ্যেও সুন্নাত, বসার মধ্যেও সুন্নাত, হাঁটার মধ্যেও সুন্নাত। কথা বুঝছেন না মনে হয়? কি আছে না নেই? সুন্নত না? এই খাওয়ার সময় দস্তরখান বিছানো কি? জোরে বলো ছেলেরা, জোরে বলো, দস্তরখান বিছানো কি সুন্নত নয়? কখন সুন্নত? হুজুর আসলে, তাই তো? মার খেয়ে ফাস্ট হতে হবে, ফাস্ট, মার খেয়ে ফাস্ট হতে হবে। শুধু হুজুর নয়, बट हर हमेशा 12-12 महीना के लिए सुन्नते रसूल भी होता है। बोलबेन ना जोरे सुबहान अल्लाह। जे একটা ছোট্ট রেফারেন্স, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, ইসলাম আছে আমাদের মধ্যে, মুসলমানিত্ব নাই। হযরত ওমর ফারুকের কথা বলছিল, মনে আছে? এখানে গল্প করো না তো মা সকল, তোমরা মাথাটা গরম করো না তো বাবা। আপনারা জানেন না ভাই, এখানে আগুন লেগে যাচ্ছে, আপনারা জানেন না কিছু। এর দিকে যা হচ্ছে সেটা বলে লাভ নেই, ওই থাক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনে নেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জমিনে গিয়েছেন মিটিং এর জন্য। মিশর যে মদিনা শরীফ থেকে কয়েক হাজার মাইল দূর, মিশরের জমিনে গিয়ে হুজুর মিটিং করতে লাগলেন। মিটিং এর ফাঁকে এক সময় হুজুরকে মিশরের স্টেট গভর্নর আমর ইবনুল আস, কি নাম বললাম? ওই যে ঘুমোচ্ছ ওনাকে জিজ্ঞেস করেন কি নাম বললাম? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবী পাকের একজন সাহাবী, উনি ছিলেন মিশরের স্টেট গভর্নর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেহমানদারের ব্যবস্থা করলেন। মেহমানদারি সবাই ঠিক আছেন তো? হযরত ওমর ফারুক সেন্ট্রাল, সারা পৃথিবীর মধ্যে সেই সময় 5টা মহাদেশ ছিল মুসলমান, 5টার মধ্যে তিনটে মহাদেশ ইসলামের ছায়াতলে ছিল। ইসলামের ছায়াতলে, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইসলামের ছায়াতলে ছিল মানে কি বলুন তো? বোঝেন কিছু? ইসলামের ছায়াতলে মানে কি? শান্তি। এখানে আমাকেও বকাল লাগবে না, যে আওয়াজ যেন শোনা না যায়। কথা বুঝছেন না মনে হয়? এর নাম ইসলাম। অত সস্তা না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টিফিন করছেন। মিটিং এর ফাঁকে টিফিন করাকালীন ওনার খাদ্যের দুটো, একটা দানা খাদ্যের দানা, ভাতের দানা। খাওয়ার সময় খাদ্যের টুকরা মুখের থেকে দুটাটা সাইডে পড়ে না?
দস্তরখানে ছিটিয়ে ছড়িয়ে পড়ে না নিয়ম কি বলুন তো? ওগুলো পড়লে দস্তরখান থেকে উঠিয়ে খাওয়া সুন্নত। আমরা তো দস্তরখান ব্যবহার করলেও যত হাড্ডি কাঁটা सब दस्तरखाने जमा करी। हड्डी उड्डी रखने के लिए दस्तरखान नहीं, बट उठाकर खाने के लिए दस्तरखान यूज करना सुन्नत रसूल भी होता है। पहले समझ लेना इसका इस्तेमाल का कायदा कैसे भी होता है, दस्तरखान कैसे व्यवहार किया जाता है, दस्तरखान व्यवहार नियमटाও জানি না। কথা বুঝছেন না মনে হয়? इन्हीं हाड़ हड्डी कांटा ऐसे लिए नहीं, बट किचु पड़ले भातेर दाना खाद्येर दाना उठिए खावा सुन्नत। बोलुन ना जोरे सुबहानाल्लाह। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খানা খাচ্ছেন, অমন সময় দুটা একটা খাদ্যের দানা দস্তরখানে ছিটিয়ে ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল থেকে হযরত ওমর ফারুক এসেছেন। এই জন্য মিশর তথা এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণেরা, বিশিষ্ট জনেরা, ওনারাও হযরত ওমর ফারুক হুজুরকে দেখতে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের 2,40,00,000 বর্গ মাইল যার আয়ত্তে, যার করাতে তিনি ব্যক্তিটা কেমন একবার দেখে আসি। বলুন না জোরে সুবহানাল্লাহ। চল একবার হযরত ওমর কাকে বলে দেখে আসি। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বললেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাওয়াকালীন দুটো একটা খাদ্যের দানা ছিটিয়ে ছড়িয়ে পড়ায়। দস্তরখান থেকে খাদ্যের দানা উঠিয়ে উঠিয়ে খেতে লাগে। লেকিন ইরাকের নিয়ম, ইরাকের সংস্কৃতি, শুনছেন তো? ইরাকের নিয়ম, ইরাকের সংস্কৃতি, ইরাকের কালচার, আস্তাকুল্লাহ মিশরের সংস্কৃতি, উনি মিশরের গভর্নর, মিশরের কালচার, মিশরের সংস্কৃতি, মিশরের নিয়ম, দস্তরখান থেকে উঠিয়ে খাওয়া ঠিক না। যারা উঠিয়ে খায় তাদেরকে খারাপ মনে করা হয়। এটা মিশরের কালচার। মিশরের স্টেট গভর্নর, তাই হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে কানে কানে বলতে লাগেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আয় আমিরুল মুমিনিন, আয় খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। মিশরের কালচার, মিশরের সংস্কৃতি, মিশরের নিয়ম, দস্তরখান থেকে উঠিয়ে খাওয়াটা একটু ছোট মনে করা হয়। হুজুর গো, দয়া করে আপনি দস্তরখান থেকে উঠিয়ে খাবেন না। আপনি খাচ্ছেন, সবাই দূর থেকে আপনাকে ফলো করছে, আপনার খাওয়া দেখছে, আপনার নিয়ম কানুন দেখছে। হুজুর দয়া করে আমি আপনাকে বলবো, আপনি দয়া করে খাদ্যের দানা কি বলে দস্তরখান থেকে উঠিয়ে খেতে যাবেন না। এটা মিশরের সংস্কৃতির মধ্যে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দুখানা যেন আঙুরের দানার মতো লাল হয়ে যায়। ওই সময় হযরত ওমর ফারুক হুজুর মিশরের স্টেট গভর্নরকে বলতে লাগলেন, ও আমর ইবনুল আস, বাবা কি বলতে চাইছো, বাবা কি বলতে চাইছো? তবে শুনেলাম, আমি ওমর আমার নিজে চোখে চর্মচক্ষে দেখেছি নবী কামলিওয়ালা ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দস্তরখানে কোনো দানা পড়ে গেলে, খাদ্যের দানা পড়ে গেলে উঠিয়ে উঠিয়ে খান। হুজুর খেতেন, আমি চর্মচক্ষে বহুবার দেখেছি। তাই সেই সুন্নতটা আদায় করার জন্য আমি ওমর রসুলের সুন্নত তরিকা মানতে দস্তরখানে ছিটিয়ে ছড়িয়ে পড়া খাদ্যের দানা টুকরোগুলোকে আমি উঠিয়ে উঠিয়ে খেতে রয়েছি। ও বাবা, মিশরের স্টেট গভর্নর, রেখে দাও তোমার মিশরের সংস্কৃতি। সুবহানাল্লাহ বললেন না? রেখে দাও তোমার মিশরের সংস্কৃতি, রেখে দাও তোমার মিশরের কালচার, রেখে দাও তোমার মিশরের নিয়ম। ও বাবা ওমর ইবনুল আস,
তোমার মিশরের সংস্কৃতি কালচার মানতে গিয়ে আমি ওমর আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া একটা সুন্নতকে খেলাফ করব, এটা ভাবলে কি করে? রেখে দাও তোমার সংস্কৃতি মানতে গিয়ে আমি ওমর রাসূলের পাকের সুন্নতটাকে ছাড়তে পারবো না। বরং আমার হুজুর উঠিয়ে খেতেন, আমি নিজে চোখে দেখেছি, আমি ওমরও তা খেতে থাকবো। কেননা এর নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম সারা পৃথিবীতে একই কথা বলে, একই আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, মুরব্বিগণেরা, মায়েরা, বেটিরা, হাতটা জোড় করে বলে গেলাম, প্রকৃত সংস্কৃতি ইসলামের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, প্রকৃত আদর্শ ইসলামের মধ্যে, প্রকৃত বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আপনি কি জানেন বিজ্ঞান আশীর্বাদ, লেকিন কবি অভিশপ্তি হতে হয়? জানেন? এই ছেলেরা জানো বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু কখনো কখনো কি বললাম, আমি স্বীকার করি অবশ্যই বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু কখনো কখনো অভিশাপে পরিণত হয়। একটা 2 মিনিট অন্য কথা শুনবেন। এক লোক, তিনি বিয়ে করেছে বহুদিন আগে, প্রায় 35-40 বছর আগে।